মিরপুর টেস্টে বাংলাদেশের দেয়া 268 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। আর এই ম্যাচ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, 9 উইকেট কিন্তু পড়ে গেছে পাকিস্তানের। বাংলাদেশের বোলার নাহিদ রানা, তার কিন্তু একটা দুর্দান্ত স্পেল আমরা দেখছি। সবশেষ কি বলবেন এই বোলিংকে নিয়ে? বাংলাদেশের বোলিং, পাকিস্তানের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে তারা। আরেফিন, যেভাবে নাহিদ রানা টি ব্রেকের পর অনেকটা সময় নাহিদ রানাকে আমরা বোলিংয়ে দেখিনি, সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংটা ধৈর্যশীল ব্যাটিং বলবো। তাদের ঠিক জয়ের ইন্টেনশন ছিল না, ম্যাচ ড্র করার দিকে তারা অনেকটা মনোযোগী ছিলেন, খুবই ধৈর্যশীল ইনিংস খেলছিলেন। ওই অবস্থায় নাহিদ রানাকে যখন ইন্ট্রোডিউস করানো হয় মিরপুরের পিচে, একেবারেই বাজিমাত করে দেয়া যাকে বলে। যে কোনো পেসারের জন্য, আমি নট জাস্ট ফর নাহিদ রানা, যে কোনো পেসার, ওয়ার্ল্ড ক্রিকেটের যে কোনো পেসারের জন্য মোহাম্মদ রিজওয়ানকে যে ইনসুইং ডেলিভারিটা নাহিদ রানা যেভাবে বোল্ড করেছেন, এটা যে কোনো পেসারের জন্য একটা স্বপ্ন। দুর্দান্ত ব্যাক অফ দ্য লেন্থের একটা ডেলিভারি, মিড উইকেট মিডে পড়েছে, সলিড বাউন্স, দুর্দান্ত একটা ডেলিভারি, বেল উড়ে গেছে। সো এটা একটা ট্রিট টু আইস, এটা বলতেই হচ্ছে। অ্যান্ড নাহিদ রানার সেই জায়গাটাতে সৌদ শাকিল, তিনি ঘরোয়াতে খুব দারুণ পারফর্ম করে কিন্তু জাতীয় দলে এসেছিলেন, এই সিরিজটাতে এসেছিলেন, এবং সেখান থেকেও তিনি দুর্দান্ত একটা ডেলিভারিতে তাকে ফিরিয়েছেন। লিটনের ক্যাচটা অবশ্যই প্রশংসার দাবিদার। সেই জায়গাটায় নোমান আলীকে মূলত দায়িত্বটা দিয়ে পাঠানো হয়েছিল তাকে ডিফেন্স করার, নোমান আলীকে ফিরিয়েছেন। তাইজুল ইসলাম, না বললেই না, তাইজুল ইসলাম কিন্তু খুব যে ভালো একটা টেস্ট কাটিয়েছেন তা না। তাইজুল ইসলামের সিলেকশন নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল যে 7 জন বাহাতি যখন আপনার অপোনেন্টে, তখন কেন তাইজুলকে আপনি নেবেন? বাট মিরপুরে 4th ইনিংসের পিচে পঞ্চম দিনে তাইজুল যে ঠিক কতখানি কার্যকর হতে পারেন, দুর্দান্ত তার স্পেল। বাংলাদেশ একটু আনলাকি, তাইজুল একটু আনলাকি, উইকেট পেতে পারতেন আগেই, আম্পায়ারের ডিসিশনগুলোর কারণে উইকেটটা তার পাওয়া হয়নি। বাট তিনি কিন্তু ক্রুশাল দুটো উইকেট তিনি কিন্তু পেয়েছেন। এবং লাঞ্চের পরে তাসকিনের বোলিংটাও যদি আমরা আজকে সকাল থেকে দেখি, দুর্দান্ত ডেলিভারি ছিল তাসকিনেরও, তিনি ফিরিয়েছেন, তিনিও একটা উইকেট নিয়েছেন। সব মিলিয়ে কমপ্লিট বোলিং ইউনিটের, যেই বাংলাদেশের যে বোলিং ইউনিটটা নিয়ে আমরা বিগত কিছুদিন ধরে খুব আশাবাদী ছিলাম, যে পেস বোলিং লাইন আপটা নিয়ে আমরা আশাবাদী ছিলাম, তারা একেবারে তাদের যেটা ডেলিভার করে সেটা ডেলিভার করেছে। বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা খুবই বড় দিন হতে যাচ্ছে। বিকজ এতগুলো বছর ধরে বাংলাদেশ টেস্ট সার্কিটে আছে, কিন্তু কখনোই পাকিস্তানকে ঘরের মাটিতে হারানো হয়নি। ঘরের মাটিতে বাংলাদেশ এর আগে পাকিস্তানের কাছে শুধুমাত্র ইনিংস ব্যবধানে বাংলাদেশ 6 বার হেরেছে পাকিস্তানের কাছে। সেই পাকিস্তানকে 2024-এ রাওয়ালপিন্ডিতে তাদের মাটিতে হারানো হয়েছিল। বাট আজকে ঢাকায় একটা হিস্ট্রিক্যাল মোমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য, এটা আপনাকে বলতেই হবে। যেভাবে কিছুক্ষণ আগেও ম্যাচটা কিন্তু বাংলাদেশের একেবারে গ্রিপের বাইরে চলে যাচ্ছিল, নাহিদ রানা, তাইজুল, এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। ব্যাটিং ইউনিটে শান্ত যেভাবে ব্যাটিং করেছেন, সেগুলো একটা কমপ্লিট টিম এফোর্ট বাংলাদেশের ছিল। এবং বাংলাদেশ সম্ভবত খুব কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আরেফিন। জুবায়ের আহমেদ, আমরা আপনার সঙ্গে একমত। আমরা আশা করছি আর একটি উইকেট বাকি আছে, কিছুক্ষণের ভিতরে বাংলাদেশ সেটিও উঠিয়ে নিতে পারবে।